কারণ এখনকার সময়ে বউ হইল বড় ফিতনা। তুই চলি গেলি আর একদিকে চলি যাচ্ছে, কথা কয় না। এই জন্যই সাথে রাখার দরকার আছে না নাই? গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না, বউ নিয়ে যাবেন। হ্যাঁ, রাজি তো? ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না, নিয়ে যাবেন কি? বউ নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এই মাস অনেকে আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে, কিন্তু সুন্দর এই পরিবেশ করে দিয়েছেন কে? সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা। ডাক্তার হাসপাতালে গেলে বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই। একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন। নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে, কথা কয় না, বোঝে? একটা কিছু হারাইলেই বুঝবেন। চোখ একটা একটু বাঁকায় গেলেই নামটা আর কবির বিন সামাদ থাকতো না, বলতো টেরা কবিরের বাড়ি যাবা নাকি, ঠিক না ভাই? ঠিক। কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা, কালা কবির। চোখ একটা কানা হইলে বলতো কানা কবির। পা একটা একটু 1 ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করে হাঁটলেই বলতো খুড়া কবির, ঠিক না ভাই? ঠিক। যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, দেখার শক্তি দিলেন, আর না চাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বউ আছে না নাই? কার কার আছে দেখি হাত উঁচু করেন। লজ্জা করছে? বউ আছে গর্ব করবেন, দেখি হাত তোলেন। বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব। হ্যাঁ, আজকে এটা বলা যাবে না, আজকে সামনাসামনি, অন্যদিন বলবান। এই সম্বন্ধে ওয়াজ অন্যদিন হবে। আজ বলে অশান্তি বাড়াই লাভ নেই। বিয়ে করেননি কারা কারা হাত উঁচু করেন। এত কম অবিবাহিত এই অঞ্চলে। আল্লাহ, আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে, কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত। আমার অঞ্চল তো, এলাকার বন্ধু বান্ধব বলছে ওরা শোনে কিনা, এরকম না? যাই হোক, যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। এই আমিন এত আসতে বললেন, বলেন আমিন। বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন। বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘটকালি করেছেন, এমন আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, এত কালো কেউ পছন্দ করে না, এত কালো কারো পছন্দ হয় না, কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী, আমার বুঝি বিয়ে হবে না? আল্লাহর নবী বললেন, কেন? আমার চেহারাটা সুন্দর না, আমি কালো মানুষ, আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা, এছাড়া আর কোনো সাদা জায়গা নাই, এই জন্য মানুষ পছন্দ করে না। আল্লাহর নবী বললেন, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব, বলেন সুবহানাল্লাহ। চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাহাবীর জন্য, এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন, মেয়ের বাবার কাছে দিলেন। মেয়ের বাবা বলল, তোমার এমন চেহারা, এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি। ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন, ওগো বাবা, কার প্রস্তাব ফিরিয়ে দেন? যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন। যাই হোক, ওয়াজ করা আমার ওইদিকে যাওয়ার দরকার নেই, আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই। বাড়িতে এমনি ঝামেলা, আরো ঝামেলা বেঁধে জীবনে। সূরা হাসরের, সূরা আল ফজরের 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন, মনে আছে আপনাদের? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? বলেন তো সবাই, কততম? সবাই বলেন কত? প্রথম। এগুলো শিখে রাখেন, মাঝে মাঝে আমি প্রশ্ন করি, দেখেন না, প্রশ্ন করে কম্বল দিই, খাবার দিই, তেল দিই, কম্বল জায়নামাজ দিই, খেয়াল করেন কিনা?
এই প্রশ্নগুলোই তো করি। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে, কেউ সাহাবীর নাম বলে, কেউ বঙ্গবন্ধুর নাম বলে, আছে না নাই? মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম, আমাদের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ইসলাম থেকে এত পিছিয়ে, দিনে আমি এক মা বোন বলতে হবে, জিজ্ঞাসা করলাম যে উজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। বললাম কি কি? বলছে ফজর, জহর আর আসর। ফজর, জহর আর আসর উজুর ফরজ। এই অনুষ্ঠানটা দেখবেন, দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন। আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা বলেছে এটা আমিও জানি না। বোঝেননি? আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে, বলল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে, কি আমরা চিনতে পারছি না। আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন। আবু জাহেলের ভক্তবৃন্দ বলল, আবু জাহেল তুমি তো আমাদের নেতা, তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন, কাঁদলে কেন? বলল আমি কাঁদলাম এই জন্যে, আমি যদি মারা যায় তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না, কি উপায় তোমাদের হবে, এই চিন্তা করে আমি কান্না করলাম। তাইলে হাসলে কেন? বলছে আমি হাসলাম এই জন্য, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি। ওর চিন্তা হলো মারা গেলে এদের উপায় কি হবে, যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে নাই। কিন্তু ও হাসলো এই জন্য যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে নাই। তো এই অবস্থা আমাদের অনেকের আছে, যে সামান্য এই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা এইটা এইটা, যেই ওইটারে ধরি আমনি কেলাই পড়ে। এই জন্য এগুলো শেখার দরকার আছে না নাই? ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমাত নাজিল হচ্ছিল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করা লেগেছে নাকি? বলেন, তরজমা করা লেগেছে? আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায়, তখন আরবিয়ানরা বুঝতো না। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে, ওগো প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে, ফিরে এসো তোমার রবের কাছে, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো। কত সুন্দর কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে, আর প্রবেশ করে নাও জান্নাতে। এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর কত চমৎকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর শুনে নাও, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? বলেন কি আত্মা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও। এটাই এমন, ধরেন আবার রাজনীতির কথা বলছি না, তারেক রহমান দেশে এসেছে, আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগেতে বলবে ধান লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না? হবে না? ধান লাগাবে না? লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না? লাগাবে না? বলবে লাগা। হ্যাঁ, এইটা বলবে, বলে চলে যাবে ঢাকায়। ওগো আমার ভাইয়েরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়,
একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু যদি ডাকে যে তুমি আসো, খুশি থেকো, আমি তোমারে খুশি করে দেব, আমি তোমার উপরে খুশি আছি, মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন। আল্লাহ বলছে, ওগো আমার বান্দা, ফিরে এসো তোমার রবের কাছে, এসো তোমার রবের কাছে, যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যেই রবের জন্য তুমি জায়নামাজ ভিজিয়েছো, চোখের অশ্রু ফেলেছো, সেই রবের কাছে ফিরে আসো, যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে, না খেয়ে থাকতে, ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে, যতক্ষণ আজান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই, পানি পান করো নাই, যেই রবের জন্য, সেই রব আমি তোমাকে ডাকছি, তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন, এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে? বলেন, আর কেউ থাকতে পারে? যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে? যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে? যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে? আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, দরকার নাই, যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না। মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে। মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে, হঠাৎ অসুস্থতা। যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান, পাল্লায় যাইতে সময় লাগবে না? যদি কলটা দিতে চান, ফোনটা ধরাইতে সময় লাগবে না? কলটা সে রিসিভ করবে, ঘুমে আছে না জেগে আছে জানেন না, ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন, কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি? কথা কয় না, সময় লাগে? আল্লাহরে ডাকলেন, আল্লাহ, ওগো আল্লাহ, পেটের যন্ত্রণায় বাঁচি না, তুমি কোথায় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া, ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহকে ডাকলেন কে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, ওগো রব, আমি তোমারে ডাকছি, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপরে দয়া করো, রহম করো। আল্লাহ শুনেছে না শোনে নাই? আল্লাহর ডাকলেন কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গেল, আহারে, পৃথিবীর কোনো মানুষ খবর পাইল না, নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পানির মধ্যে পড়ে গেল, মাছটা গিলে নিয়ে চলে গেল। ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে, পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর ডাকার পরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই? বললেন, ওগো রব, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি পুত পবিত্র, তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, দয়া করো, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়াটা শুনলেন, আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন, আর মাছ আবার যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না, বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন, এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন না শোনে নাই? যখন নদীর পাড়ে মুসা আলাইহিস সালাম, সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে পড়ে গেলাম তোমার পরে ঈমান আনার কারণে, আর তো কোনো উপায় নাই, আর কোনো রাস্তা নাই, এখন সামনে মারব পিছনেও মারব, আমরা এমন জায়গায় আটকে গেছি, এমন চিপাগলিতে, যদি বের হতে চায় ফিরাউনের বাহিনী, তারা আমাদেরকে অ্যাটাক করবে, তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব, আর যদি আগাইতে চায় তাইলে এই সাগরের সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব। এখন বলো মুসা কি করব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত ছিলেন, হতাশ হলেন না, বরং তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নফসে মুতমাইন্না তো এরকমই হয়, বিপদ
বিপদে পড়লেও হতাশ হয় না, নফসে মুতমাইন্না হলো মুসিবত যতই আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে। ডাক দিয়ে সন্তানকে বলে, ওগো আমার কলিজার টুকরা, বলো ফাঁসির কাষ্টে তো ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব এটা বলে। ওগো আমার ভাইয়েরা এটা বলে না আমার ফাঁসি দেবে এখনো, দেখো বাঁচাইতে পারবা কিনা, বলে নাকি? নফসে মুতমাইন্না বোঝেন তো? নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকে। কথা কয় না? দেখেননি কোরআনের পাখি মৃত্যুর আগের দিনও এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ হেসেছে। আহারে 13টা বছর কারাগারে মুখের মধ্যে মলিনতা কি ছিল, কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো 13 মাস হয় নাই, তাও চেহারার দিকে কি তাকানো যায়? কথা কয় না? যায়, তাকানো যায় না। কারণটা কি? কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নফসে মুতমাইন্না হইতে পারে নাই। এই জন্য দুশ্চিন্তা আছে না নাই? কথা কয় না? দুশ্চিন্তা আছে না নাই? আর নফসে মুতমাইন্না তারা জানে বেঁচে আছি মানে আল্লাহ আছে, মরে গেলেও কে আছে, জেলে থাকলেও কে আছে, বাইরে থাকলেও কে আছে। মাঠের মধ্যে যদি যান তাও আল্লাহকে পাওয়া যায় না, যায় না। সিজদায় যদি ডাকেন আল্লাহকে পাওয়া যায় না, যায় না। আপনি যেখানে যে অবস্থায় থাকেন, ও আমার যুবকেরা, প্রেমের জন্য ঘুরে বেড়ায়, ভালোবাসার জন্য ঘুরে বেড়ায়, গদখালি যায়, ওই পার্কে ঘুরে বেড়ায়, ফুল নিয়ে কত মানুষের আহারে কত বড় কাঙাল, প্রেমের জন্য কত কি করে। ওই যে প্রেমে সাকসেস হইতে যে ঢাকায় ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে, দেখেছেন না দেখেন নাই? হত্যা করার সাথে সাথে ধারণা করা হয়েছিল হয়তো রাজনৈতিক কোন হত্যা হতে পারে, কিন্তু আহারে ঘটনাটা কি বের হলো, একজন নারীর জন্য তার জীবনটা দিতে হলো। মিন্নির মতো ঘটনা ঘটেছে, বরগুনার মিন্নির নাম আপনাদের মনে আছে না নাই? ত্রিভুজ প্রেমে জড়িয়ে গিয়েছে, প্রাইভেট টিচার যিনি তার সাথেও প্রেম করেছে। আবার ক্লাস 4 থেকে শুরু করি স্যার একজনের সাথে লাইন মারা, 9 বছরের প্রেম আর প্রাইভেট টিচারের প্রেম। চিন্তা করে কার সাথে যাব, কার খাবো, কার সাথে থাকবো, এই দুইটা ব্যালেন্স করতে পারে না। আগের প্রেমিকরে বলিছে নতুন ডারে দুনিয়াতে সরাই দাও যাতে অন্তত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারি। একটা মায়ের কোল খালি করে দিল, খালি সিদ্ধান্ত নেবে যে ও নেই, আমার আর টেনশন নেই, এখন যেইটা এইটার সাথে চলবে। লোকজন আগে আসতে বলবো, আসবে না ওকে আবার যা বলার সিরকুট দিয়ে বলবেন, ওয়াজের মধ্যে কথা বলা যাবে না, তো সে যত এলাকার ছেলে হয় সিরকুট দেবেন, এনে পড়বো তারপরে কথা বলবো। ভাইয়েরা আমার, ও আমার ভাইয়েরা, এই মিন্নির মতো ঘটনা ঘটেছে ঢাকায়। তৃতীয় তলায় যে দরজায় নক করেছে, কিন্তু পরিকল্পনা তো তাদের, এবং নারীদের পরিকল্পনা অত্যন্ত জঘন্য। নারীরা শেষ করে দিতে পারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, জান্নাত থেকে বেরোতে হয়েছে যদি আল্লাহর পরিকল্পনা ছিল, তবুও আমাদের হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল। বলেন ঠিক না বে ঠিক? আমাদের আদি মাতা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আর আদম আলাইহিস সালামকেও সেই গন্ধক ফল খাওয়ালেন। এর বিনিময়ে কি হয়ে গেল? লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল, জান্নাতের কাপড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন, তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য নারীদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। যদি সে বউ হয়, পানাহ চাইবেন কার কাছে? বারবার দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। মুখস্থ আছে না নাই? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন, আখিরাতের কল্যাণ চাইবেন। সালাতুল হাজত পড়বেন, যত মুসিবতে পড়েন, যত বিপদে পড়েন সালাতুল হাজত পড়বেন। সম্ভব হইলে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন। সব মুসিবত থেকে মুক্ত করার মালিক কে? বলেন কে? আল্লাহ মুক্ত করার মালিক। এই মেয়েটা, বর্ষা নামের মেয়েটা কি করলো? মাহির নামের ছেলেটার সাথে
প্রেমে মত্ত হয়ে 4 থেকেই প্রেম করে আসছে, 9 বছরের প্রেম। তারে বলেছে যদি এইটারে সরাইতে পারো, জুবাইরকে যদি সরাইতে পারো, জবু বলে ডাকে তার বাবা আদর করে, যদি সরিয়ে দিতে পারো তাইলেই আমি তোমার হব। আহত করা হলো, দরজায় নক করলো, দরজাটা খোলো, আমাকে একটু বাঁচাও। ওই মেয়েটা বলেছে তুমি না মরলে আমি মাহিরের হইতে পারবো না, সুতরাং তুমি মরে যাও সেটাই ভালো। এই যে মেরে ফেললো, আহারে এই প্রেম, এই ভালোবাসা। এখন একজন মায়ের কোল খালি করলো, অপরজনের মা আবার ওই আসামিকে এনে ধরিয়ে দিয়েছে, নিজে পুলিশের কাছে সোপর্দ করেছে, আর যেই মেয়েটার কারণে সেও এখন জেলখানায়। বলেন দেখি প্রেম কি ভালো কিছু বয়ে আনলো না খারাপ কিছু? তাইলে এই প্রেম কি করা যাবে? না, করবেন না, প্রেমের পিছনে ঘুরবেন না। আপনি যারে চান চিঠি দিয়ে লাভ নেই, মেসেজ করে লাভ নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় লাভ নেই, টিকটক করে লাভ নেই। বরং যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আমার জীবন সঙ্গিনী হয়ে যায় তাইলে আমার জীবনটা সুখের হবে, আমি বড্ড ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কল্যাণ মনে করেন তারে তোমারে দিয়ে দিতে পারে না? পারে না? কথা কয় না, পারে না? পারে না? যারা বিয়ে করেছেন তারাও সেই দেখবেন আপনাদের ডবল বিয়ে হইতে পারে। এই আল্লাহ দিতে পারে না? পারে না? এটা কি খারাপ কাজ? খারাপ কাজ? ভাইয়ের আমার, নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। প্রশান্ত আত্মা তো এমন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সাহাবীরা, ওরা মুসা আলাইহিস সালামের সাহাবীরা খুব বেতাড়া ছিল। কি ছিল? বেতাড়া। মানে মুসা আলাইহিস সালাম যদি ওরা বলে সুজা, ওরা যায় বেকা। কোরআনে সব ঘটনা আছে, সূরা বাকারা এটা তো ওই ঘটনাকে কেন্দ্র করি। বলছে যে গরু কুরবানি দিতে বলিছে, তা বলছে সেই গরু ছোট হবে না বড় হবে? তা বলছে যে মাঝারি জুতির। আল্লাহর কাছে শুনে নিয়ে বলছে মাঝারি জুতির। বলছে কালার কি হবে? এবার বলছে কালার এই হবে। বলছে তা গায়ে হবে না এড়িয়ে হবে? প্রথম কথায় যদি একটা গরু এনে জবাই করে দেয় তাহলে বলে মিটে যায়। কিন্তু এত বেতাড়া ছিল, মানে ওই জিজ্ঞেস করতে করতে আল্লাহ এমন করে দিয়েছে যে সেই গরু খুঁজি পায় কষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের বললেন, যেই ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই সেই ব্যাপারে তোমরাও চুপ থাকো, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হইও না। কত সুন্দর কথা। যে ব্যাপারে আল্লাহ কিছু, আমাদের কিছু কাজ আছে, আমাদের ফতোয়া জানার দরকার খুব। বলছে হুজুর ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় আমার ভাই আবার একটু পায়খানা লাগিল, তো মাঠে পায়খানা ফিরে, ওই সময় তো পানি নেই, তা না শুইছে, তো খেজুর গাছতে রস পেড়িয়েছে, পরের গাছের অবশ্যই, ওইটা ঝেড়িয়ে আমরা আবার খেয়েতে বাড়ি আইছি, এতে কি মানে ও যে সুচি নিয়ে জন্য কি গুনাহ হবে? কোয়ানে দড়ি কোয়ানে লাগাতে, খাইছিস চুরি করি, তুই শুচিস কি না শুচিস ও দিয়ে চিন্তা করলাম। মানে আর এখন ফতোয়ার বাক্স নিয়ে বিভিন্ন হুজুর বসে, মুরগি জবাই করিছে, তো মুরগি জবাই করতে যে পশ্চিম মুখ চিনতে পারিনি উত্তর মুখ, এটা খাওয়া যাবে কেন? তো এত টেনশন করার দরকার আছে? কথা কয় না। আপনি কোনো হোটেলে গেছেন, যে সুজা চুপচাপ ঢোকবেন, খাবেন, চলে আসবেন। গরুর মাংস না কুত্তার মাংস না মুরগির মাংস অত চিন্তা করার দরকার নেই, আপনি খাইছেন চলে আইছেন। যদি শুকরের মাংস হয় আপনার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সন্দেহ পোষণ করেন গরুর মাংস হইলেও খাওয়া যাবে না। কথা কি বুঝতে পারিছেন? এত পেছানোর দরকার আছে? মুসা আলাইহিস সালামের সাহাবারা ছিল খুব বেতাড়া, ওরা আল্লাহর কাছে সিজদা করবে না। এই জন্য আল্লাহ বললে একটা গেট বানাও, এমন গেট জানে ঢুকতে গেলে মাথা নিচু করা লাগে। গেট বানাইছে, বলছে মুসা আমাকে তো চেনো না, পা আগে ঢুকাবো, পা ঢুকাই তারপর গুলাই উঠা মতো, গুলাই ঢুকা মতো পা আগে পুড়িয়ে দিয়ে তারপর, মানে কত বেতাড়া। ওরা নদীর পাড়ে দাঁড়ায় বলছে আমরা প্রথমেই কইছিলাম না যে এর থেকে ফিরাউন ভালো, এখন এমন জায়গায় এনে দাঁড় করাইছ, এখন হয় সুবানি খাবো না ওখানে মারবো। মুসা এবার তো বিপদে ফেললে, আমরা বলো মানতে পারছি না। ওরা কাছাকাছি আসলি বলো কুবাকুবি নিজেদের মধ্যে বাঁধবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রশান্ত আত্মার অধিকারী ছিলেন, নফসে মুতমাইন্না। এত প্রশান্ত, কিছুই বললেন না, চুপচাপ আল্লাহর অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা কি সমস্যা? ওগো আল্লাহ, নদীর পাড়ে তো দাঁড়ায় আছি, পার হইতে হবে, কি করব? আল্লাহ বললেন হাতে কি লাঠি, এই লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পেড়ে খাওয়াই, আমি মাঝে মাঝে রাস্তার দিকে পাথর সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লাঠি দিয়ে বাড়ি দাও নদীর উপরে। মুসা আলাইহিস সালাম বললেন বাড়ি দিলে কি হবে? এটা বলেন নাই, বলেছেন আর বাড়ি দিয়েছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাস্তা বানাই দিলেন কয়টা? 12টা গোত্রের জন্য 12টা রাস্তা,
পার হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাহাবীরা। ওগো আমার ভাইয়েরা, এই ঘটনা এই পর্যন্তই থাক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হবে। চড়ক গাছে উঠানো হলো, রশি বাঁধা হলো, টানা শুরু করেছে। টানতে 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 ফেলে দিবেন আগুনের মধ্যে। যারা টানে তাদের মধ্যে নিজের জন্মদাতা পিতাও ছিল না, ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে বলল, নমরুদ আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করেন। বলেছে? বলেন বলেছে? বলে নাই নফসে মুতমাইন্না তো এইটাই, কোনো কিছুই বললেন না, চুপচাপ রয়েছেন। টানো বাবা টানো, নমরুদ টানো, তোমার যত মন্ত্রী প্রতিমন্ত্রী আছে সবাই ধরে টানো, কোনো অসুবিধা নাই। ফেরেশতারা আসলেন, এসে বললেন, ওগো ইব্রাহিম আমরা একটু সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? বলল, তোমার কষ্টটা আমরা আরশে আজিম থেকে দেখে সহ্য করতে পারি নাই। বলল, আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে? বলল, আল্লাহ পাঠাই নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ যদি একটু সাহায্য করতে পাঠাতে সাহায্য করে দিতাম। আল্লাহ বলল, যাও যাও, তবে যে আমার ইব্রাহিমের কাছে আগে শুনবা সে সাহায্য চাই কি চায় না। যদি সাহায্য করতে বলে করবা, যদি না করতে বলে তাইলে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা তাইলে ফিরে যাও সেই আল্লাহর কাছে, যে আল্লাহ তোমাদের থেকে আমার মনের অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। তোমরা মনের অবস্থা কি জানো? আল্লাহই তো দেখে আমার মনে কি হয় কি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ওগো ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও, আগুন ফুলবাগান হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না, এটাই হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার আত্মা সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম রোগে রোগে ভুগতে লাগলেন, সন্তান মারা গেল, সম্পদগুলো সব শেষ হয়ে গেল, স্ত্রীরা চলে গেল, শুধু রহিম আলাইহিস সালাম ছাড়া। এই অবস্থার মধ্যেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাকা ছেড়ে দিলেন না। এটা বললেন না, ওগো আল্লাহ তুমি আমারে কেন রোগ দিলা, আমি তো সারাদিন তোমার জিকির করি। এই কথা একবারও বলেন নাই, একবারও এমন কথা উচ্চারণ করেন নাই। অসুস্থর পরে অসুস্থ, গায়ে ঘা হতে হতে পোকা হয়ে গেল, পোকাগুলো গা থেকে ঝরে ঝরে পড়ে। এরপরে আস্তে করে যখন জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বাগুলো খাওয়া শুরু করে দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, ওগো রব, হে আমার রব, তোমার কাছে কোনো অভিযোগ আমি কোনোদিন করি নাই। আমার সন্তান মারা গেল বলি নাই, আমার সম্পদ ধ্বংস হয়ে গেল বলি নাই, আমার স্ত্রীরা চলে গেল বলি নাই, আমার কাজের মানুষগুলো চলে গেল অভিযোগ করি নাই, আমার গায়ে ঘা দিয়েছ, কুষ্ঠ দিয়েছ বলি নাই, আমার শরীরে পোকা দিয়ে আমার গোশতগুলো খাইয়ে নিয়েছো তাও বলি নাই, অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, আজকে অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এত কষ্টের মধ্যেও আমি তোমার জিকিরটা করতাম আমার জিহ্বা দিয়ে, আর আজকে তুমি আমার সেই জিহ্বায় পোকা দিয়েছো, আর ওই পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ওগো আল্লাহ, তুমি বলো আমার জিহ্বাটা যদি পোকাই খেয়ে নেয়, তাইলে আমি কেমন করে তোমার জিকির করব, কেমন করে আমি তোমারে ডাকবো, কেমন করে আমি আল্লাহ আল্লাহ বলে তোমারে আহ্বান করব। ওগো রব, তুমি আমার সমস্ত শরীরে পোকা দাও, শুধু জিহ্বাটা অক্ষত রেখে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আইয়ুব, আমার পরীক্ষা নেওয়া শেষ, তোমার আর দুশ্চিন্তার কারণ নাই, সব ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফিরিয়ে দিলেন কে? আল্লাহ আবার সব ফিরিয়ে দিলেন। সম্পদের জায়গায় চলে আসলো, সন্তান স্ত্রী সব চলে আসলো, শরীর আবার আগের মতো ভালো হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না। আপনি কষ্ট পান, দুঃখ পান, রোগে থাকেন, শোকে থাকেন, ডাকবেন কাকে? দূর করার মালিককে। আমার মা আসে নাই, আমার মা থাকলে সত্যতা যাচাই করতে পারত। আমি আপনার এলাকার সন্তান, এই অঞ্চলে এই পথেই বাইসাইকেল চালিয়ে বড় হয়েছি। পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসার ছাত্র আমি, অনেকেই চেনেন। আমার রবিউল চাচা আছেন, ডাক্তার রবিউল চাচা, আব্বার সাথে ঘুরে বেড়াতেন। আব্বা মারা যাওয়ার পরে আমার মা পরের বাড়িতে কাজ করার মতো ভূমিকাও রেখেছেন, মানুষের কাছে হাত পেতেছেন, কিন্তু ধৈর্য হারা হন নাই। মানুষের কাছে গিয়েছেন,
বাবা মারা যাওয়ার পরে একের পর এক বিপদ আসতেই থেকেছে। বাবা মারা যাওয়ার পরে আবার 2 বছর পরে আমার ভাগ্নি মারা গেল। আমার মায়ের সমস্ত গায়ে কুষ্ঠ রোগ দেখা দিল, সমস্ত শরীরে ঘা। এই ঘা নিয়ে আমাদের এমপি ছিল মুহাদ্দিস আবু সাইদ সাহেব রাহিমাহুল্লাহ, উনার কাছে গিয়েছিলেন সহযোগিতার জন্য। আল্লাহ এমন একটা পরিস্থিতি আমাদের তৈরি করেছিলেন যে আমি হোটেলে কাজ করা, থালা বাসন মাজা পর্যন্ত করেছি, গার্মেন্টসে কাজ করেছি, আল্লাহর পথ থেকে সরে দাঁড়ায় নাই। যেই মালয়েশিয়ায় পরিশ্রম করতাম, এখন সেই মালয়েশিয়ায় আবার মেহমান হয়ে যে ওয়াজ শোনাই, বলেন সুবহানাল্লাহ। এটা করে দিয়েছেন কে? আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে ঘুরে দাঁড়াবেন, আজ হোক কাল হোক দাঁড়িয়ে দেবেন কে? দাঁড় করিয়ে দিবেন কে? সম্পদ হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। সন্তান হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। একটা সন্তান মারা গেছে, কষ্ট পায়, পরের বার দেখা যায় আল্লাহ যমজ সন্তান দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেয়ার মালিক কে? যদি আল্লাহর পরে আস্থা থাকে, যদি আল্লাহর পরে বিশ্বাস থাকে, যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করেন, নফসে মুতমাইন্না, যদি আপনি সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তে অটল থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তে অটল ছিলেন। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এমনি ভাবে যুগে যুগে শুধু নবী পয়গম্বরদের নয়, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে যখন যাচ্ছেন তখন আশ্রয় নিয়েছিলেন সাওর নামক একটা গুহা, যে গুহার নাম হলো গারে সুরা, আরবিতে বলে গারে হেরা, সাওর পর্বতের গুহা। আর কুরআন নাজিল হয়েছে কোথায় বলেন? গারে হীরা, হেরা গুহায় গারে হীরা বলে, ওইটা হলো হেরা গুহা। যারা উঠেছেন তারা জানেন এখন উঠাটা সহজ, ওদিকেও যাব না। আল্লাহর নবী এমন একটা গুহায় আশ্রয় নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছে, পায়ের দাগ দেখে একজন কাফের চিনতে পারতো। ওই পায়ের দাগ দেখে হাঁটতে 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 পৌঁছে গেল ওই গারে সাওরের ওই জায়গায়, সাওর পর্বতের গুহার ওখানে পৌঁছে যাওয়ার পরে তারা কথোপকথন করছে, পায়ের দাগ তো এখানেই শেষ হয়েছে, নিশ্চয় এই গুহার মধ্যে আশ্রয় নিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী আর কোন রাস্তা খালি রইল না, আর কোন রাস্তা বাকি রইল না। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন এমন কথা বললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী উপরের দিকে একটু তাকিয়ে দেখেন, কতগুলো কাফের, ওরা সংখ্যায় বেশি, ওরা এই জায়গা পর্যন্ত চলে এসেছে, এখন নিচের দিকে তাকাইলেই আমাদের দেখে ফেলবে। আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আর ওরা সংখ্যায় অধিক, আমাদের আর বাঁচার কোনো রাস্তা রইল না। আল্লাহর নবী প্রশান্ত আত্মা জবাব দিলেন সুন্দর করে, ওগো আবু বকর তুমি তো গুনতে জানো না, তুমি যেটা গুনেছো সেটা ভুল। আমরা 2 জন নয়, আমরা যেখানে আশ্রয় নিয়েছি 2 জন নয়, আমাদের সাথে তৃতীয়তম আরেকজন আছেন, তিনি হলেন তোমার আমার স্রষ্টা মহানের রব আল্লাহ। তিনি রয়েছেন আমাদের সাথে, তোমার গোনা হয় নাই। যেই রব চাইলে ওরা আমাদেরকে দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এমন মানসিকতা তৈরি করে দিলেন, ওরা নিচের দিকে তাকালো না, নিজেরা বলা বলি করলো, যদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন তাইলে এই মাকড়সার জালটা তো থাকতো না, কবুতর এখানে বাসা তো বাঁধতো না, বাসা বুনতো না, এই জায়গায় সে থাকতে পারে না, চলো ফিরে যায়। ওরা নিজেরা কথা বলে আবার নিজেদের রাস্তায় চলে এসেছেন। এই মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন কি? সে আল্লাহর প্রতি পরে আস্থা রাখা যাবে? আমরা মনে করি মসজিদে যদি টাকা দিই তাইলে মনে হয় অভাব শুরু হয়ে যাবে। এরকম মানুষ আছে না নেই? মসজিদে যে দান করতে চায় না, জুমার দিন আসে সবচেয়ে ছিঁড়া ফাটা নোট, যেই নোটটা আর ফকিরেও নেবে না, সেই নোটটা মসজিদে দান বাক্সে দেওয়ার মতো আল্লাহর বান্দা আছে না নাই? এখনো মসজিদের বাক্স ঝাঁকাইলে খটাং 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 শব্দ হয়, তার মানে এখনো কয়েনগুলো মসজিদে আসে না। 2 টাকার নোট এখন ফকিরেও নেয় না। ফকিরে নিবে কি? ঢাকায় যেই দেখলাম, ওরে বাবা, কোন ফকির এখন মুখ দেও ভিক্ষা করে না, সবাই ওই ব্লুটুথ মাইক্রোফোন কিনে নিয়েছে, ব্লুটুথ ওই স্পিকার কিনে নিয়েছে। আল্লাহর বান্দা চেয়ারে বসে আর ওই ব্লুটুথ জুড়ে দিয়েছে, সার চেয়ারে বাসারে। স্যার এখন ভিক্ষে করে, তাও চেয়ারে বসে। আমি কলাম, আল্লাহ
আমরা হাইটি বাড়াই আর ওরা বসে বসে ভিক্ষে করে, কি আরাম আছে না নাই? আমি প্রায়ই বলি আমার গেটের সামনে, আমাদের আপনাদের এলাকায় আসে ওই ফকির, ভ্যানে করে এক ফকির শুয়ে থাকে, মাইক বাজে সামনেটা, আসে না আপনাদের এলাকায়? হ্যাঁ, ওই অফিসার আসলো, আমি গেট খুলি, আমার আবার ফকির দেখলেই কেন জানি একটু রাগ হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরদেরকে কাজের জন্য উৎসাহ দিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা অপছন্দের হালাল, দুইটা হালাল কিন্তু অপছন্দের, ঘৃণার। এক নম্বর হলো তালাক, আর দুই নম্বর হলো ভিক্ষাবৃত্তি। এই দুইটা কাজ আল্লাহর কাছে অপছন্দের, তবে হালাল। তো আমি অফিসারকে বললাম, ভিক্ষে নিতে যে গামলা ধরিছে, ফকির তো ভ্যানে শোয়া, আমি বললাম যে আপনি এই যে ভ্যানে করি ফকিরের ভিক্ষে নিতে আইছেন, এটা না করি আপনি ভ্যান চালাই তো ফকির চালাতে পারেন। তো বলছে হুজুর আপনি বুঝতে পারেননি। কেন? তা বলছে আমি ফকির নিয়ে আসিনি, ফকির আমার এনেস। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি ভার? ড্রাইভার। কেমনে কি? বলছে ফকির আমার বেতন দেয়। বলছে ভ্যান, ওই যে মাইক, এই যে গামলা সব ফকিরি, ও আমার কাড়ি নিলে আমার চাকরি শেষ। ও তো ফকির না, ও মালিক। আল্লাহ, ও বস। আরবি ভাষায় কফিল, হ্যাঁ আরবি ভাষায় কি? কাতারে বলে মুদির, আর সৌদি আরবে এই দূর সিঙ্গাপুর মালয়েশিয়ায় বলে বস। ও ওর নিয়ে আসে, বলছে আমার মাসে মাসে বেতন দেয়, তাই আমি এই নিয়ে আসি, এই যে গামলা ধরি এই করি বেড়াইতে হয়। তাই আমি বলছি মাইক লাগানো কেন, একটু মুখী করতে। বলছে অত কষ্ট করি পারে কিনা। আমি শুয়ে রিস কেন? বলছে বসে থেকে পারা যায় অত, এজন্য আরামসে ঘুম দিচ্ছে, দায়িত্ব সবের। ও আমার ভাইয়েরা, এই ফকির আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে ধনী করে দিতে পারে না, পারে না? এক ফকিরের সার্চ করে দেখা গেল 2-3-4 লাখ টাকা ওর বাস্তার মধ্যে, খাওয়ার সময় হয় না, মারা যাওয়ার সময় দেখা যায় কত ফকির মারা গেছে, ঘরে টাকা ভর্তি, বাস্তার পরে টাকা ভর্তি, ভিক্ষে করতে করতে মরে যায়, তাও টাকার নিশা ছাড়ে। এরকম মানুষ আমাদেরও আছে না নাই? যদি বলেন ভাই চলেন উমরাটা করে আসি, টাকা তো কম হয় নাই, হজটা করে আসি। হজে জাতি কত টাকা লাগে তুমি জানো? পাখাম করে যায়, আমার পরে হজ ফরজ হয়ে যা কোন, হ্যাঁ হজের কথা কর, আমি হজ করার যোগ্য হয়ে যা কোন? ভাই ওই পশ্চিম মাঠে 1 বিঘা জমি বেচতে চাইলো, নিতে কনে কনে, আরে বাবা, ও জমির কথা শুনলি এনার্জি। হ্যাঁ, তোমার চাষির নামে ব্যাংকে কত টাকা আছে দেখো, যদি হয় নুবানে। আরে শয়তান, আছে না নাই? 1,25,30,000 টাকা দিয়ে ওমরা করতে যাওয়ার সুযোগ হয় না, অথচ 4 লাখ টাকা বউ তালাক দিতে পারে। কথা কয় না? ও কি দেয় কি শেষ চাই যে চলি গেছো, যে আবার মামলা করে যে টাকাও লাগবে, চলি যাবে, টাকাও নিয়ে যাবে, আইন সবকের কি। এই জন্য আমার 50,000 টাকা চলি গেল, অসুবিধা নেই, থাকলে এক রাতি ওয়াজ করলে এই যায়। মনে করে যে মাঝে মাঝে অ্যাকশন নেবে, আমি খুব অসুবিধে নেই, এক রাত কি। হ্যাঁ, যাই হোক, ও আমার ভাইয়েরা, আলোচনায় আসি। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জায়গাটা ফিরিয়ে দিবেন যদি বিশ্বাস থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে দিয়েছেন, লূত আলাইহিস সালামকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এমনি ভাবে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এই জমিনে শাহজালাল, শাহ মাকদুম, তিতুমির, শরিয়াতুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, আর বর্তমান জামানায় আল্লাহর দ্বীনের পথে অনেকেই ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছেন। বলেন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? বাড়িয়ে দিয়েছেন কে? এখন যেই দিকে যাই সেই দিকের গণজোয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেটা শেষ করতে চাইলো সেইটাই আবার তারা কয় এখন আমাদের এইটা ছাড়া রাস্তা। ওবায়দুল কাদের থাকলি বলতো আমরা এখন এই পথেই চলব, ঠিক না বেটা? বলতে এখন আর আমাদের খেলা হবে, এখন তোমরা খেলা করবে, আমরা দেখবো। কথা কয় না, এখন খেলা হবে তোমাদের, আর আমরা হব দর্শক, গ্যালারিতে বসে থাকবো। আরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তো বিজয় দান করে। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধরলেন, বিজয় দিয়ে দিচ্ছেন কি? এমনি ভাবে যদি অন্যরাও ধৈর্য ধরে, বিজয় দিবেন কে? যদি অধৈর্য হন, লাঞ্ছিত করবেন কে?
আল্লাহ লাঞ্ছিত করেছেন ফিরাউনকে, নমরুদকে, হামানকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, আবু জাহেলকে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, এমনি ভাবে অসংখ্য কাফেরকে লাঞ্ছিত করেছেন। যারা আল্লাহর বিকল্প পথ খুঁজতে চেয়েছে তারা দুনিয়ায়ও পথ পায় নাই, আর আখেরাতেও পাবে। আর যারা আল্লাহর পথ খুঁজে নিবে দুনিয়ায় তারা সম্মানিত হবে, আর আখেরাতে তাদের মর্যাদা দিবেন কে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওগো আমার বান্দা, তুমি ফিরে আসো তোমার রবের কাছে, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আমার প্রিয় বান্দা যারা, প্রিয় বান্দা কারা? আল্লাহর নবী, আল্লাহর ওলি যারা ছিল, আল্লাহর ওলি কারা ছিল? শাহজালাল, শাহ মাকদুম আল্লাহর ওলি ছিলেন, মুন্সি মেহেরুল্লাহ, তিতুমির, বখতিয়ার, ইখতিয়ার এমনি ভাবে আল্লাহর ওলি ছিলেন। আর আল্লাহর নবীদের নাম তো সবাই জানেন, তাদের কাতারে শামিল করে দিবেন কে? আর প্রবেশ করতে বলবেন জান্নাতে। এর থেকে বড় বিজয় কি মুমিনের আর হতে পারে? এই বিজয় চান কে কে? হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে যদি আস্থা থাকেন, বিশ্বাস যদি থাকে, আল্লাহ আপনার রাস্তা করে দিবেন। সেই আল্লাহর পরে বিশ্বাস রেখে দিনের পথে চলার দরকার আছে না নাই? কোরআনের পথে চলার দরকার আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনের সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান। যারা বলেননি তাদের বিশ্বাস হয়নি। সব সমস্যার সমাধান, যারা বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এই কোরআনের সাথে আমাদের কারো বিরোধ আছে? আওয়ামী লীগ যারা, তারা কোরআন মানে না, মানে না। বিএনপি যারা কোরআন মানে না, মানে না। জামাত যারা কোরআন মানে না, মানে না। অন্য দল যারা করে তারা কোরআন মানে না, মানে না। কোরআন যদি মানে, জামাত করা লাগবে না, হেফাজত করা লাগবে না, চরমনাই করা লাগবে না, কওমি আট্রসিয়ালিয়া কোনো কিছু করা লাগবে না। কোরআনের দল, কোরআনের আইন কায়েম করার জন্য যদি আমলিগরা জেগে ওঠে, সেই আমলিগ করলেও হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যদি বিএনপিরা কোরআন কায়েম করে দিতে চায়, সেই বিএনপি করলেও হক আদায় হবে না? হবে না? হক আদায় হয়ে যাবে। আমি কোন দলের কথা বলতে চাই না, আমি আমার কথা হলো কোরআনের দল করবে যারা, তাদের পক্ষে আমরা। বলেন ঠিক না বেঠে? যে কোরআনের পক্ষের লোক, সে যেই হোক, আমি তার পক্ষের লোক। কথা ঠিক না বেঠিক?
কোরআনের পক্ষে যেই কথা বলবে, কোরআনের চেয়ে সত্য কথা আর কেউ বলে না। হাদিসের মধ্যেও জাল হাদিস, হাদিসের মধ্যেও হাদিসের প্রকারভেদ আছে না নাই? 6টা তো সহিহ গ্রন্থ। কোনটা কোনটা? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি। কয়টা বলেন? কয়টা? এই 6টা জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন না, আমিও ভালো পারি না, তাও শিখে ফেলেছি। কারণ না বললে মাঝে মাঝে যদি ধরে বসে কেউ, তো এই 6টা হাদিস সিয়াসিত্তা আমরা সহিহ গ্রন্থ মনে করি। এই 6টারও প্রকারভেদ। বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসটা এসেছে সেটাকে আমরা আরো গুরুত্ব দিয়ে বলি মুত্তাফাকুন আলাইহি। বলি না? বলি না যে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ যে এই 2টা কিতাবে এসেছে। আবার অনেক রাবি আছে যে রাবি পরিচিত না, এই জন্য আমরা ওই সাহাবীগুলো, ওই হাদিসগুলোকে গরিব হাদিস বানাই নিয়েছি। ওই হাদিসগুলোকে আমরা, অনেক হাদিস আছে যে হাদিসগুলোকে জালও বানাই ফেলেছি। এরকম আছে না নাই? কথা কয় না। কিন্তু কোরআনের মধ্যে কি এরকম প্রকারভেদ আছে? বলেন আছে? সুতরাং কোরআন থেকে যে কথা বলে এর থেকে সত্য কথা আর কেউ বলে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে তার মতো সত্য কথা আর কেউ বলে। নবীর নামেও অনেক মিথ্যা কথা চালানোর লোক আছে। শিশু নবী মোস্তফায় রাস্তা দিয়া হাঁটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, তুম 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 তুম। কথা কয় না? আছে না নাই? ছিল না? ছিল না? ওই সময় আমাদের মুরব্বী জনেরা শুনতো আর খাইতো, আহারে হরিণ একটা বান্দা ছিল। এই পর্যন্ত কোরআন হাদিস দিয়ে কি এই ঘটনা পাওয়া গেছে? এই কথা শুনিয়া গো কান্দে বিবি ফাতেমাই রে সাদের মদিনায়, এই সংসারে গরিব রে কেউ ভালোবাসেন নাই রে, ভালোবাসেন নাই। সুরটা মনে আছে না? সুরটা মনে আছে না? হ্যাঁ, এখন আর এইগুলো চলে, কারণ তখন কোরআন মানুষ জানতো না, পড়তো না, বুঝতো না, এই জন্যে যা চালাই দিত সেইগুলো চলে যেত। এখন আর এইগুলো চলার সুযোগ, কথা কয় না। কিন্তু কোরআন থেকে যে বলেছে সে সত্য বলেছে। 1400 বছর আগে যে বলেছে, 14 কোটি বছর, 1400 কোটি বছর পরেও যে বলবে এইটাই সত্য কথা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের কাছে জানতে চেয়েছেন যে এমন একটা ব্যবসা ধরাই দিই যেই ব্যবসা করলে জান্নাতে যাবা। এই ব্যবসার দরকার আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? কার কার এই ব্যবসার দরকার? হাত উঁচু করেন যে জান্নাতে যাবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। ও আমার ভাইরা, যদি জান্নাতে যেতে চান, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, আল্লাহ বলল ব্যবসা ধরাই দিই। আমরা তো ব্যবসাটা খুব পছন্দ করি। আমি ওয়াজ করি, এত টাকা পাই। আবার এই শিমুলিয়ায় আমার একটা এজেন্ট ব্যাংক আছে না নাই? চেনেন তো আপনারা? ইসলামী ব্যাংক। যদিও আমার খুব বেশি আশা পড়ে না, সময় পাই একটু কম। আমাদের ছেলেরা ব্যাংকটা দেখাশোনা করে, মাঝে মাঝে আসি স্বাক্ষর করার জন্যে। কিছু ফাইল জমা হয়ে থাকে আমার জন্যে। ওগো আমার ভাইয়েরা, এই ব্যাংকটা ব্যবসার জন্য নিয়েছি, অর্থের জন্য নিয়েছি। ওয়াজ করি, ব্যবসা করি, আবার আকিজ কলেজে চাকরি করি, এরপরে আবার নিজেও একটা মাদ্রাসা করেছি। তারপরেও টাকা আগায় না, এই জন্য এখন আবার মধু বিক্রি করি, তেল বিক্রি করি, চিয়া সিড বিক্রি করি, সিড মিক্স বিক্রি করি, ঘি বিক্রি করি। অনলাইনে আছে না নাই? মানে ব্যবসা দেখেন কয়টা খুলে বলি, আরো তো খুলবো। কি ব্যবসা কেমন পছন্দ করি? আল্লাহ দিলি। হ্যাঁ, শুধু ব্যবসার জন্য তো আর ব্যবসা না, কিছু খেদমতের জন্য ব্যবসা। কিসের জন্যে? একটা হাসপাতাল করব ছুটিপুরে, ইনশা, যেন অত্র অঞ্চলের অবহেলিত যারা সুবিধা বঞ্চিত সেই মানুষগুলো যেন সেবা পায়, তার জন্য একটা হাসপাতালের পরিকল্পনা চলছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ হয়ে যাবে। ওয়াজ করি যে টাকা পাই, কোনে রাখবো এসব? এগুলো করার দরকার আছে না নাই? মাদ্রাসা করে দিয়েছি গত বছর 1000 টাকা দিয়ে, আর এইবারের কিছু টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা কমপ্লিট। গত বছর করেছি, গত বছর মানে এই 2025-এর শুরু করেছি 200 ছাত্রছাত্রী। চিন্তা করতে পারেন এ দিয়ার মালিককে? আমি চিন্তা করছিলাম 50 জন হয় কিনা,
200 আর আমার যারা সহযোগী আছে তারা জানে যে প্রতিদিন আমরা ফেরত দিই, প্রায় প্রতি সপ্তাহে আসে যে বাচ্চা ভর্তি করবে, আমাদের ক্যাপাসিটি নাই। বললাম যে মাপ চাই, আপনারা জানুয়ারিতে আসেন ইনশাআল্লাহ। আমার উস্তাদ মাহবুবুর রহমান আছে সামনে, উনিও জানেন প্রতিনিয়ত অভিভাবকরা জোর করে এসে বাচ্চা নিয়ে ক্লাসে বসে থাকে, কয় ভর্তি নিয়ে না নেন, বসে থাকলাম। এই বছর আশা করছি যে 400+ হয়ে যাবে ছাত্রছাত্রী, এবং পড়ার মান আলহামদুলিল্লাহ। আপনার ছেলে জেনারেল পড়বে কিন্তু ক্লাস 8-এর মধ্যে ও কোরআনের 30 নম্বর পারাটা মুখস্থ করে ফেলবে। শুধু তাই না, ও এসএসসি পাস করবে, আইএ পাস করবে, অনার্স করবে, মাস্টার্স করবে, গ্রামে আসবে, জুমার মসজিদের খুতবা দেবে। হ্যাঁ, এমন স্কলার তৈরি করব, খালি মনে করেন মাওলানা হইলেই নামাজ পড়াইতে পারে, হুজুর না হইলে পারে না, হুজুর বাদেও নামাজ পড়াই দেখাই দেবো যে ওরা কিরাম পারে। আমার থেকে বড় বড় হুজুর হবে, ওয়াজ করবে, তা আমি সামনে বসে শুনবো খালি। আর আমার একটাই উদ্দেশ্য, যদি পরকালের ময়দানে কোনো একজন ছাত্র বলে আল্লাহ আমি কবির বিন সামাদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়তাম, আল্লাহ তুমি ও জাহান্নামে নিও না, ওর একটু ক্ষমা করে দাও, আমার এইটাই সার্থকতা, এর বাইরে আর কিছু নেই। পরকালে যদি একজন দাঁড়াই বলে আল্লাহ জেনে ওর নিয়ে যাচ্ছ, আল্লাহ ও তো আমাদের হুজুর ছিল, ও তো জীবনে পাপ করেছি, বুঝতে পারিছি, আল্লাহ ক্ষমা করে দাও, আমি ওই হুজুরি মাদ্রাসার ছাত্র ছিলাম, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুতে জাহান্নামের আগুনটা মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোন আমলে আল্লাহ মাফ করবেন, কোন আমলে আল্লাহ ক্ষমা করবেন আমরা কেউ জানি? বুখারী শরীফের হাদিস, সময় নেই, ওইটা আরেকদিন এসে শোনাবানে, আর যদি সুযোগ পাই বলবো, শুনবেন। একটা সুন্দর হাদিস আছে যেটা আপনার জান্নাতে যাওয়ার, চরমনায়ের পীর সাহেব মরহুম রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলতো, ওগো আল্লাহর বান্দারা, তোমরা হতাশ হও না, নিরাশ হও না। যদি এমন হয় পরকালের ময়দানে সমস্ত মানুষ জান্নাতি হয়ে গেছে, একজন মাত্র জাহান্নামী, তাহলে তুমি যেন মনে করো না ওই একজন তুমি হইতে পারো না, এটা মনে রাখবা না, মাথায় রাখবা। সব মানুষ যদি জান্নাতি হয়ে যায়, তুমি একজন যদি জাহান্নামী হয়, সেই একজন আল্লাহর বান্দা তুমিও হয়ে যেতে পারো। আবার যদি সব মানুষ জাহান্নামে যায় আর একজন মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেয়, তবে তুমি আশা ছাড়বা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আশা ছাড়বা না আল্লাহর বান্দা, যে সব মানুষ জান্নাতি হয়ে গেল, সব মানুষ জাহান্নামী হয়ে গেল, একজন জান্নাতি, ওই একজন আমি হব না। আল্লাহ যদি চান ওই একজন আল্লাহর বান্দা তুমি হয়ে যেতে পারো। আব্দুল কাদের জিলানী মাঝে মাঝে কান্না করতেন আর বলতেন, ওগো আল্লাহ তুমি যদি আমারে জাহান্নামে দাও, তুমি যদি আমারে জাহান্নামে দাও আমি দুঃখ করব না, কিন্তু তুমি যদি আমারে জান্নাতে দাও তা আমার দুঃখ থাকবে। এই কারণে তুমি যদি আমারে জান্নাতে দাও আর যদি কোনোদিন আমার খবর না নাও, কোনোদিন আমারে যদি একটু নাম ধরে না ডাকো, আব্দুল কাদের জিলানী কেমন আছো, কেমন লাগে তোমার, জান্নাত কেমন হলো, যদি আমার খোঁজ না নাও তাইলে আমি জান্নাতে থেকেও কষ্ট পাবো। আর যদি তুমি আমারে জাহান্নামে দিয়ে বলো, ওগো আব্দুল কাদের জিলানী জাহান্নামে তোমার কেমন লাগে, তুমি এই খবরটা নিলে আল্লাহ আমি ওই জাহান্নামটাই বেছে নেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্ট অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ব্যবসা ধরাই দিতে চাই, যেই ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিবে, তার মানে জান্নাতি বানিয়ে দিবে, সেই ব্যবসাটা তোমরা করতে রাজি আছো কি নাই? আমরা যদি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতাম তাইলে বলতাম আল্লাহ রাজি, শিগগিরই ব্যবসাটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, ওগো নবী আপনি যারা এই ব্যবসা করতে চায় তাদেরকে জানাই দেন। আল্লাহ কোরআন দিয়ে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং প্রচেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জিহাদ মানে লড়াই করা, মারামারি করা, ফাটাফাটি করা, কাটাকাটি করা, এটাই সীমাবদ্ধ নয়। জিহাদ শব্দের
অর্থ হলো প্রচেষ্টা করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা। সেটা হতে পারে মসজিদ নির্মাণ, হতে পারে মাদ্রাসা নির্মাণ, হতে পারে টিউবওয়েল পোতা, হতে পারে মানুষের জন্য গাছ লাগানো। আল্লাহর রাস্তায় এই কাজগুলো করার জন্য আল্লাহ বললেন, যদি আমার রাস্তায় প্রচেষ্টা করতে পারো, বিয়াম ওয়ালিকুম, মাল দিয়ে, ওয়াংফুসিকুম, এবং জান দিয়ে, তবেই তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সফল কাম করে দিবেন কে? এই ব্যবসা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? গলার আওয়াজ একটু জোরে বলেন আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? জোরে হাত উঁচু করেন, টানটে, আছে না নাই? হাত উঁচু করেছেন ভাইরা আমার, আমি দেখে লাভ নাই। দেখেছেন কি? আল্লাহর রাস্তায় যদি ব্যবসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবসায় যদি উত্তীর্ণ করেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিতে পারে না? পারে না? বলেন পারে না? পারে না? সবচেয়ে বড় ভাগ্যবান তো সে যে আল্লাহর সাথে ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা আমার রাস্তায় যদি ব্যবসা করো, তোমাদের মাল দিয়ে আর জান দিয়ে যদি ব্যবসা করতে পারো, বিনিময়ে আমি তোমাদের জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিই। দলিল করা আছে, স্টাম্প করা আছে। পরকালে এসে বলবা, আল্লাহ আমি টাকা দিলাম, জমি দিলাম, তুমি আমার বেহেশতটা বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিবেন না? দিবেন না? আল্লাহ কুরআনেই বলে দিয়েছে। কিসে বলে দিয়েছে? শুধু তাই না, আল্লাহ আরো বলেছেন, ওগো আমার বান্দারা, তোমরা ব্যবসা করো, সেই দিন আসার আগে যেই দিন তোমাদের সাথে আমার আর কোনো লেনদেন চলবে। বুড়ো হয়ে গেছেন, এখন আর মাথায় কাজ করে না, এখন দাঁত পড়ে গেছে, ভালো খাতিও পারেন না। ওই সময় মনে হইলো আল্লাহর রাস্তায় দান করবেন, বললেন যে ওই পুবির মাঠের 1 বিঘে জমি মসজিদের নামে দিয়ে দেবো। ছেলে বলছে, এত সুজা পাওনি, এই 1 বিঘে জমি দিতে গেলি ছেলের বাধা আছে না নাই? আমি একটা মাদ্রাসার খবর জানি, যেই মাদ্রাসার জমি তার বাবা দিয়ে গিয়েছে, বাবা দান করেছে, বাবা মারা গিয়েছে। ছেলেরা বলতেছে, এত দামি জমি বাবা মাদ্রাসার জন্য দিয়েছে, এখন উদ্ধারের জন্য আমরা চেষ্টা করতেছি। উদ্ধারের জন্য কি কাছে বুঝে দেখেন, দিয়ে গেছে তাই উদ্ধারের জন্য চেষ্টা করছে। আর যদি না দিয়ে যে তোরে, তাইলে ওই সন্তান কোনোদিন মাদ্রাসায় কি 2 টাকা দিত? আমি বানাই বলছি না, নাম বললে আবার পরে আমার ধরি ফেলবেন, এই জন্যই বললাম না। ও আমার ভাইয়েরা, এই জন্য ব্যবসা করতে হবে সেই দিন আসার আগে, যেই দিন আমাদের সাথে আল্লাহর লেনদেন করবে। বলেন করবে? আল্লাহ লেনদেন করবে না। মারা যাওয়ার সময় যদি বলেন, আল্লাহ একটু সুযোগ দাও, আমি কিছু দান করতে চাই, তোমার পথে কিছু দিয়ে যেতে চাই, ওই দিন আল্লাহ বলবে, তোর দিয়ার জন্য 60 বছর হায়াত দিলাম, এত আজমপুরি ওয়াজ হইলো, কবির বিন সামাদ গলা ফাটাইলো, তাও যখন তোর পকেটের টাকা বের হয়নি, এখন আজরাইল পাঠাচ্ছি, আর কোনো কথা কইস না, চুপচাপ মর। কথা কয় না? ওই দিন আর কাজে আসবে না, ওই দিন আপনার সাথে আল্লাহ ব্যবসা করবে না। সুতরাং ব্যবসা করতে হবে সেই দিন আসার আগে। আমরা রাজি আছি না নাই? সেই দিন কবে আসবে বলেন তো? হ্যাঁ, এখনই আসতে পারে, তাহলে তাড়াতাড়ি, দেরি করে কাজ নেই। এই ভাই আপনারা গল্প করলে আমি ওয়াজ করবো কি করে? মজমা তুই কেন বসাইছেন? দেন মেম্বার সাহেব, ওই মরি যাবেন কখন তা তো বলা যায় না। আল্লাহ বলিস মরি গেলি আর ব্যবসা হবে না, তা এখনো মরি যেতে পারেন, তাড়াতাড়ি দেন। কিটা কত দেবেন? আমার আকবর সাহেব, যিনি জমি বিক্রি করে 2 লাখ টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আকবর মানে কি? আকবর মানে কি বলেন, জোরে বলেন। বড়। লিল্লাহি তাকবীর, তাকবীর মানে আকবরের অংশ। লিল্লাহি তাকবীর মানে আল্লাহর নামটা বড় করে বলো। এই আমি বলতেছি আর আপনারা বলেন না, দেখি আপনারা ওয়াজ শুনে এখানেই মানতেছেন না, তো বাড়ি গেলে মানবেন? লিল্লাহি তাকবীর, এই আওয়াজ। বিশাল সাহস। বলছে সুন্দরবনের তে বাঘের লেজ কেটে নিয়ে আইছি। বলছে সত্যি? বলছে কি মনে করেন? বলছে এই হইলো আমার সাহসী ঘটনা, জীবনে বাঘের লেজ কেটে আনা সুন্দরবনের তে। বলছে যে
তা মাথা বাদ দিয়ে তুই লেজ কাটলি কেন? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গে, মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে কইছে এই লেজ কেটে নি। ওর জীবনের সাহসী ঘটনা যে বাঘের লেজ কেটে নিয়ে, চিন্তা করা যায়। আমাদের অবস্থা হইলে এইটা, আল্লাহর তাকবীরটা বড় করে দিতে বলেছে আর আপনি তত আসতে দিচ্ছেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজে বাতিল পালাবে না, এই আওয়াজে বাতিল ইয়ানত নিয়া বন্ধ করবে। আমি সাদার কথা বলিনি কিন্তু, কি নিয়া জোর করে আর কি। ও আমার ভাইরা বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আকবর আলী, আকবর আলী, যে আকবর সাহেব জমি বিক্রি করে, এখনকার সময় জমির দাম কত? আরে আমার মা জমি বিক্রি করলেন আমার বাবা মারা যাওয়ার পরে 1 লাখ টাকায় 1 বিঘে, 3 বিঘে জমি বিক্রি করলেন 3 লাখ টাকায়। আর আমার এখন 1 বিঘে জমি কিনতে হয় 30 লাখ টাকায়। ভাইরা আমার, এই বর্তমান সময়ের জমি বিক্রি করে দেওয়ার লোক কি পাওয়া যায়? তাইলে এই লোকটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ, তুমি যে নামটা তার পিতামাতা রেখেছিল আকবর আলী, ওগো আল্লাহ তুমি তারে বড় করে রেখো, দুনিয়ার জমিন এবং আখেরাতে জান্নাতেও তুমি তারে বড় জায়গাটা দান করে দিও। বলেন আমিন। টাকা দিয়েছেন কয় লাখ? জোরে বলেন কয় লাখ? সবাই বলেন কয় লাখ? জোর হলো না, আরো জোরে কয় লাখ? 2 লাখ টাকা দিয়েছেন। আর সভাপতি আমার পাশে বসা, আমি তো এখনো গুনতে পারলাম না, টাকার অঙ্ক দেখে মনে হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ, হুজুরটা নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে তো, ও ধরে বলতে পারি কম আছে না বেশি আছে? 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। নাম কি শুনে? মশিয়ার রহমান। মেটি পাড়ায় বাড়ি, বিদেশে থাকে। কোন দেশে? ইটালি। ইটালি থাকে। এই যে দেশে টালি দিয়ে বানাইনো মনে হয়। আরে আগে বিদেশ মনে করতাম, বিদেশ মানে সব বিদেশ, কিন্তু ইন্ডিয়ায় গেলি আমরা বলতাম ওটা বিদেশ না, ইন্ডিয়ায় গেছ। এই কথা কয় না, ইন্ডিয়াও বিদেশ না, বিদেশ না, কিন্তু কেউ বলে না যে বিদেশ না, ইসকা ইন্ডিয়ায় গে। এই কেন ইন্ডিয়াও বিদেশ? যে ইন্ডিয়ায় যাবে ওরও কবেন বিদেশে আছে। কি পাগল আমরা, ইন্ডিয়া বিদেশ না। কিটা? আতিকুলের মা 5,000। ওরে খুদা, এত টাকা! এ আমার আজ ভাল লাগছে। নারায়ে তাকবীর। 2 লাখ দিয়ে শুরু। সভাপতি আপনি 5,000 টাকা দিয়েছেন, আর সভাপতি হিসেবে আর 5টা ব্যাগ সিমেন্ট দেন। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কয় ব্যাগ? কয় ব্যাগ? মাদ্রাসা বানানোর জন্য সিমেন্টের দরকার আছে না নাই? মিছিলের জন্য প্রস্তুতি নেন, লাগা লাগা। মিছিলের প্রস্তুতি দরকার আছে না নাই? এই জন্য আগামী দিনের জন্য প্রস্তুতি নেন। তাহলে উনি টাকা দিয়েছে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আমি তো নাম বলি পারিনি। আমার সভাপতি ইসরাফিল সাহেব 5,000। আর ইটালি থাকে মশিয়ার মামা দিয়েছে 5,000। আর কার মা দিয়েছে? কার মা? মাজিদ সাহেবের মা, আব্দুল মাজিদ সাহেবের মা 5,000। আর লাস্টের 5,000 কিটা? মাজিদ 5,000। আর কার মা দেশ 5,000? আতিকু। তো এটা কোয়েশ্চেন না কেন? আমার কি নেটওয়ার্কে অত টের পায়? নিজে বিয়ে করিস কিনা এটা তো এখন মন থাকে না টাকা হওয়ার পরে। ও আমার ভাইরা, তাহলে কার মা? আতিকুরির মা। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? ও আল্লাহ, এত টাকা এত পয়সা কি কাজে লাগবে? আমার চাচা মাদ্রাসা বানানোর জন্য। ও চাচা গো, আরে চাচা নাম কি? চাচা আমার মিজানুস চাচা 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ চাচির হায়াত বাড়াই দাও। চাচা থাকা পর্যন্ত যেন চাচি ইন্তেকাল না করে। সবাই বলে না আমিন। আল্লাহ তুমি চাচির নেককার দিনদার ইমানদার বানাই দাও, বুড়ো বয়সে যেন ঝগড়া না হয় তৌফিক দান করে দাও। বলে না আমিন। তাড়াতাড়ি আর কেউ তাড়াতাড়ি। ওই ব্যবসা যেহেতু দিন আপনার সাইফুল, তা আপনার কো ইউটিউবের টাকা, ফেসবুকের টাকা রে। আমার বাপ্পি ছোট ভাই আমার ঢাকায় যেয়ে 10 দিন বললো কুপাকুপি করে কামাই এসেছে। কত? পরিবারের আব্বার নামে, আব্বার নামে। আর লাস্টের কথা, আপনি এখনই মরে যেতে পারেন। আল্লাহ বলিস ব্যবসা করো, যখন আর কিনা কাটা হবে না। বলেন এখনই মরতে পারে না? হঠাৎ না বলি পারে, হঠাৎ বুক ধরি পড়ে থাকতে পারে।
আল্লাহ না করুক, কয় হাজার? নারায়ে তাকবীর। বাপ্পি ছোট বোন বিয়ে করিস কি এখনো? কি শয়তান। আল্লাহ আমার বাপ্পি ছোট ভাই, আমি বিয়ে করি, দুটো ছেলে হয়ে গেল, আর একটা হয়তো আল্লাহ কবুল করলে হতে পারে, আর এখনো বিয়েই করে না। আল্লাহ তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। কয় হাজার টাকা? 10,000 টাকা। সদেরুল শেলগুনা 1,000 টাকা। আরে 1,000 টাকা কিরা দিলে যেন ভুলে গেছ। তারপরে 500 কিনা মারুফ 500 টাকা। মা অসুস্থ, আল্লাহ দানকে কবুল করো। আর ওইটা দেবে না কেউ? না দেয় থাক। এইখান কি করিস বাবা? তোমার ধর গান শুনবে পাগল, টাকা তুলি নাকি? আজ প্রথম মাহফিল না বাবা, যদি এই সার্ভিস ভালো হয় তো আবার অনেক দাওয়াত পাওয়া যাবে। যদিও এই বছর আর ওইরকম ফাঁকা নেই, ঈদের পরে আবার হবে ইনশা। এলাকায় যারা মাহফিল দিতে চান, যদি মনে করেন আমার নেবেন, তাহলে ঈদের পরে কুপাকুপ। কখন? জাইদুল ভাই বিদেশ থেকে 500 টাকা দিস, কেন একটু বেশি দিতে পেতো। 500 টাকা আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, প্রবাসের জীবনে আল্লাহ ভালো রাখো, নেককার ইমানদার বানাই দাও। তারপরে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি এই নগদ সামনে যারা আছেন 500 1000 নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি নগদ অথবা বাকি যেভাবেই দেন, আল্লাহর নবীর ঘর বানানোর জন্য। মুবারকের মা 500 টাকা আল্লাহ মুবারকের মাকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আব্দুল শুকুর আল্লাহ 500 টাকা, তুমি তার বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। আঞ্জুর 200 টাকা আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আর কিডা তাড়াতাড়ি আমাদের মেম্বার চেয়ারম্যান যারা বিএনপির আওয়ামী লীগের আছেন, পদ খুঁজে বেড়াচ্ছেন, তারা আমাদের কাছে একটু দোয়া নেন। পদ পদবি দেওয়ার মালিক কে? নমিনেশন দেওয়ার মালিক কে? আল্লাহ আমার ডাক্তার মনিরুল সাহেব কই? আজমপুরি কত রুগী দেখে রে, গ্যাসের ট্যাবলেট বিক্রি করা টাকাগুলোও দিলিত হয়ে যায়। ডাক্তার কই? একটু তাড়াতাড়ি আসেন না কেন? মা বোনেরা বলছে জায়গা নেই, তা সে টাকা কই? জায়গা নেই, তার টাকা কই? ও আমার ভাইয়েরা, সামনে যারা বসা 500 1000 একটু আল্লাহর নবীর ঘরের জন্য। আল্লাহর ঘর আর নবীর ঘর, এই দুটো ঘর পৃথিবীর মধ্যে উত্তম ঘর। ওগো আমার ভাইয়েরা, সেই নবীর ঘর এবং আল্লাহর ঘরকে কেন্দ্র করে এই মাহফিল। একটু 500 1000 2000 3000 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট যে যা পারেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। যদি একটু বড় টাকা হয়, মনি ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর। আমার মনি ভাই অসুস্থ মানুষ, 2000 টাকা দিয়েছেন, আল্লাহ সুস্থতা দান করে দাও। তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। চাচা নাম কি? সাহেব আলী। আমার সাহেব আলী চাচা 200 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। মাদ্রাসার ছাত্র আবুল বাসার 300 টাকা দিল, আল্লাহ তুমি তার লেখাপড়ায় কামিয়াবি দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। তারপরে আর কিরা? হ্যাঁ, মোশেকুলির মা আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। বাবলু তো মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্যাকেট গিয়েছে, যারা প্যাকেট পকেট থেকে দিবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। 10,000 টাকা। কিটা যেন বাবলু, বাবলু ভাই 10,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ স্ত্রী সন্তান সন্ততিকে কবুল করে নাও, আল্লাহ তুমি দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ এই দানের ওসিলায় সম্পদগুলো বাড়িয়ে দাও। 10,000 টাকা যে দান করলো, আল্লাহ এই দানের ওসিলায় তুমি 10 কোটি টাকার সম্পত্তি দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কেউ? সিমেন্ট দিয়েছে সভাপতি মাত্র 5 ব্যাগ। আমি কয়েকদিন আগে মাত্র 5 ব্যাগ সিমেন্ট চাইলাম নোয়াখালীতে, একজন ভাই দাঁড়িয়ে বললেন আমি 50 ব্যাগ দিয়ে দেব। এমন কেউ আছেন নাকি 5 ব্যাগ 10 ব্যাগ 3 ব্যাগ 7 ব্যাগ 13 ব্যাগ 19 ব্যাগ 20 ব্যাগ দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা? একটু তাড়াতাড়ি করে নাম লিখাই দিতে পারেন। আল্লাহর নবীর ঘরের জন্য সিমেন্ট 1 টলি বালু মাহরুম করবেন নাকি? সভাপতির কাছে চাইছি 5 ব্যাগ দিয়েছে, দেখি আমরা অন্তত 10টা ব্যাগ করে ফেলি। 5 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? সামনে বসে থাকা কেউ? 5টা ব্যাগ সিমেন্ট 5 5 2500 টাকা, কম বেশি একটু হইতে পারে, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব নাম ধরে। সন্তান বিদেশে থাকে, সন্তান প্রবাসে থাকে, অথবা কারো পিতামাতা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে, তার নামে দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আজকে দিনই বলে মনে হয় কেউ সিমেন্ট দিচ্ছে না, আমি অন্তত 1 ব্যাগ, আমার নামে অন্তত 1 ব্যাগ লেখ।
এক ব্যাগ লিখলে অসুবিধা নেই, এলাকার মাহফিল না, বেশি টাকা তো দেবেন না আপনারা। আচ্ছা 2 ব্যাগ লেখেন না, 2 ব্যাগ 5 ব্যাগ করলেও 1000 টাকা থাকবেন না। শিমুলিয়ার আলম মাশাআল্লাহ, আরে টাকা দিচ্ছে না হুজুর, এখন বসে থেকে কষ্টটা নাকি? নারায়ে তাকবীর। শিমুলিয়ার আলম সাহেব 5000 টাকা, 3000 2000 নগদ, 3000 বাকি। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার নামে 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, দানগুলো কবুল করে নিয়ে আল্লাহ আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। পাগেস ওরে আল্লাহ, এখানে তো লিস্টে যে টাকা, এই লিস্ট পড়ার পরে আর কেউ টাকা দেবে না রে। আমার আকবর সাহেব দিয়েছে 2 লাখ টাকা, আর সেলিম ভাই দিয়েছে 1,25,000 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আলমগীর 4 ব্যাগ কেন, আরেকটা ব্যাগ বাড়াই দেন, 5 ব্যাগ হয়ে যাক। আলমগীর ভাই কই? আলমগীর ভাই কই? 5টা ব্যাগ হোক বাবা। না, আমার নানা বাড়ি ওখানে, হ্যাঁ, আমার আব্বার শ্বশুর বাড়ি, আমার মার বাপের বাড়ি। নারায়ে তাকবীর। আমার মামা এখানে আছে। মহিলাদের কথা কি বলবো? আমি যাবো ওখানে, যাবো। ও মানে কালেকশন কথা বলবো। আমার মা বোনেরা, আপনারা দান করেন, যত দান করবেন আল্লাহ আপনার সংসারে তত শান্তি দিয়ে দেবেন। যেই নিয়ত করবেন এই নিয়ত পূরণ করার মালিক কে? যার স্বামী প্রতিদিন এসে কুপান দেয়, টাকা দান করেন, দোয়া করে দেবো, কবুল করতে পারে না। আমার দোয়ায় মানুষের বিয়ে হয়েছে, পরে ছাড়াছাড়ি হয়েছে, কিন্তু বিয়ে হয়েছে, কাজ হয়নি তা না। আমার কাদের চাচা, কাজল চাচা, নারায়ে তাকবীর। আরো কি বলবে? 2 ব্যাগ সিমেন্ট। আর আমার বোধখানার, আমার নানাবাড়ির গ্রামের মানুষ কি যেন বলিল, আলমগীর সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। সেলিম, বকুল ভাই, গফুর ভাই, আব্দুল গফুর, নারায়ে তাকবীর। 2 ব্যাগ সিমেন্ট। আমার সেলিম ভাই 1,25,000 টাকা দিয়েছে। শাহাবুদ্দিন 50,000 টাকা, ইসমাইল 10,000 টাকা, আলম 10,000 টাকা, ফজলু 20,000 টাকা, আলাউদ্দিন 10,000 টাকা, অনিক 10,000 টাকা, মোহাম্মদ ইতিব 10,000 টাকা, বাপ্পি 10,000 টাকা, বাবু 5,000 টাকা, ফিরোজ 5,000 টাকা, সুলাইমান 5,500 টাকা, আব্দুল মাজিদ 5,000 টাকা, বল্লা গ্রামে বাড়ি, বাবলু 10,000 টাকা, ইকরাম 3,000 টাকা, মনোয়ার 2,000 টাকা, জাহাঙ্গীর 5,000 টাকা, মামুন 2,000 টাকা, মুকুল 2,000 টাকা। ওরে আল্লাহ, এ গ্রামের বাড়ি তো সব হয়ে গেল ফাঁকা হলো। মুরতাজ নাম কিরাম কায়দায় রেখিস, দেখেন মুরতাদ হয়ে যাচ্ছিল আর ঠলি। মুরতাজ বিশ্বাস কয় ব্যাগ বলেন, একটু বলেন, গলা খরচ করেন। কয় ব্যাগ? আরো জোরে, কয় ব্যাগ? এইয়া 5 ব্যাগ সিমেন্ট দিতে আছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ তুমি মুরতাজ সাহেবের এই সিমেন্টের দানের ওসিলায় আপনজন, দাদা দাদি, নানা নানি যারা কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই প্রথম একজন মা বোনীদের আগে একজন 5,000 টাকা দিছিল, একজনের মা, আর একজন সীমা খাতুন 5,500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ সংসারে অশান্তি থাকলে দূর করে দাও। আল্লাহ স্বামী সন্তানকে কবুল করে নাও, যদি না থাকে আল্লাহ তুমি দান করে দাও। আর একজন মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। শাকিরুল, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি চাই, দিচ্ছেন আপনারা, মন তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এই মন যাদের তৈরি করে নাই, লাখ লাখ টাকা থাকলেও আল্লাহ যার টাকা দিবে না তার দেয়ার ভাগ্য হবে। আমি অনেক মাহফিলে গেলে দেখি ফকির ন্যাংড়াতে আসে, এসে ভিক্ষে করা সারা দিনের টাকা দান করে দিয়ে যায়। আমার এখানে যারা ক্যামেরাম্যান আছে সাক্ষী, বলেন ঠিক না বে ঠিক? ক্যামেরাম্যানরা সাক্ষী, এরকম আছে না? ফকির ন্যাংড়াতে এসে টাকা দিয়ে দেয় সারাদিন, আমার ক্যামেরাম্যানরা জানেন। ফকির সারাদিন কষ্ট করে রোদে পুড়ে, ন্যাংরা, চলতে পারে না, কথা ভালো করে বলতে পারে না, এসে
বুঝ দিও কষ্ট হয়ে যায়, মায়ের জন্য দোয়া চায়, এমন মানুষগুলো দান করে। আর সুস্থ যে মানুষটার দান করার মানসিকতা দেয় নাই, মনে রাখবেন আল্লাহ আপনার দানটা নিতে চায়। কথা কয় না, শুধু দিতে পারেন না তা না, আল্লাহ না নিলে আপনার দেয়ার ভাগ্য হবে। কথা কয় না, আপনি যেদিন দিতে চাইবেন মনে করবেন আজকে টাকা দেবো, ওই দিন ঠ্যাং ভেঙে যাবে। হাসপাতালে বলবেন দিতে তো চাইলাম, আল্লাহ ঠ্যাং ভেঙে আমার হাসপাতালে নিয়ে এনেছে, তার মানে হলো আল্লাহ তোর টাকা কবুল করে। কয় যেই মাসে দিতে চালাম ওই মাসে আল্লাহ গরু মেরি দেস। এরম হয় না, হয় না? যেই মাসে মনে করলাম মসজিদে আমি 5,000 টাকা দেব, ওই মাসে আমার গরু মরি গেছে, তার মানে আল্লাহ তোর টাকা নেবে। আল্লাহ না নিলে দেয়া হবে না। আমার আলাল চাচা ডাক্তার আলাল না এই জায়গার আলাল, আল্লাহ 500 টাকা দিয়েছে, দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? রাজাপুরের কিডা তাইজুল গাজী 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করনে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। তরিকুল ভাই 5,000, রফিকুল ভাই নারায়ে তাকবীর, আমার তরিকুল ভাই রফিকুল ভাই 5,000 টাকা, রফিকুল ভাইয়ের আব্বার নামে 5,000 টাকা দিয়েছেন। ওগো আল্লাহ পিতার কবরটারে জান্নাতের বাগান বানাও, নেককার দিনদার ইমানদার, আল্লাহ তাকে কবুল করো, তার পরিবারকে কবুল করো। লিল্লাহি তাকবীর। রোহিত তার দাদির জন্য 500 টাকা আল্লাহ এমন পুতা ছেলে দান করো। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আব্দুল সালাম সাহেবের আগমন,
যে আওয়াজ আপনারা দিচ্ছেন, আরে আমার অঞ্চল ভাই তো বগুড়ায় যে আমার খারাপ বলবে, একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। চেয়ারে বসেন। সবাই খুশি তো? প্রধান বক্তা হাজির, তার মানে তোমার যাওয়ার পালা হয়ে এসেছে। ওগো কবির, এতক্ষণ ক্ষমতা ছিল তোমার হাতে, এখন তুমি ছাড়ো, চলে যাও, পালাও। পালাবো না, ঠিক না বে ঠিক? পালাও, পালাবো না। দরকার হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠিক না বেটা? এখন আমার পালানোর সময়। মা বোনেরা কি টাকা পয়সা দিয়েছে নাকি? দিয়েছে। আর যারা মা বোনেরা দিয়েছে আরো দেবে, লিস্ট করে ভিতর থেকে আনবেন। আমার ভাইজান আছে, বাকি টাকা আমার মুশারফ ভাই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুশারফ ভাই কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আপনাকে দিয়ে মিছিল হবে, হবে, হবে? জোরে বলেন কয় হাজার? আরো জোরে কয় হাজার? মজা পাইলাম না রে, নিজের লেখা বইলে কথা বলেন না রে। হ্যাঁ, ও কবির বিচ্ছা আমাদের একজনের বউ তালাক দেয়, আবার কয়দিন পরে আবার ঘুরে আসে। তালাক দেয়, তোর এক তালাক, দুই তালাক, তোর মার তালাক, ভাইয়ের তালাক, আবার চলে যায়, আবার ঘুরে আসে। আবার তালাক দেয়, তোর তালাক, তোর 14 গোষ্ঠী, এও কাল পরকাল, জান্নাত জাহান্নাম সব তালাক, আবার চলে যায়, আবার ঘুরে আসে। আর একজন প্রতিবেশী এক মহিলা এসে বলছে, এবু তোর এই যে এত তালাক দেয়, ঘন ঘন চলে যায়, আবার আসিস কোন দলিলের ভিত্তিতে? বাস ওর কথা শোনে কিনা? এখন আমার অবস্থা সেইটা, আমি যতই চিল্লাই, ভাই বলেন বলেন, ওর কথা শোনে কিনা? আর সালাম ভাই আমার পাশে বসে আছে, ইন্ডিয়ায় গেলাম, ভাইও তখন ইন্ডিয়ায়। তো ইন্ডিয়ায় দাওয়াতে ওখানে যেই ওয়াজ মাস করি, তো সামনে যারা শ্রোতা বসে থাকে, আল্লাহর বান্দারা এসে চুপ করে বসবে আর লাস্টে চলে যাবে, এর মধ্যেই ওদের জবান খোলাতে পারবেন না। তো আমি ভাইকে ফোন করি, বলছি ভাই এই ইন্ডিয়ায় ওয়াজ করি, করলো মজা পাচ্ছি না। তো ভাই বলছে কেন? আমি বলছি সামনে যারা বসে থাকে কেউ কোনো কথা কয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন, ওলা দোয়াল্লিন কিছু কয় না। তো ভাই বলছে যে, বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে বক্তা নিয়েছি কি আমরা কথা বলবো? তাই ভাই এখানে সাক্ষী আমার, বলছে ভাই সান্ত্বনা দিচ্ছে, বলছে ওরা বাংলাদেশ থেকে টাকা দিয়ে বক্তা নিয়েছে কি ওরা কথা বলার জন্য? যা বলার আপনি সব বলবেন, বলিতে তারপর চলে যাবেন, জান্নাত মান্নাত যা পাওয়া লাগবে সব আপনার করে দিয়ে যাইতে হবে। আপনারা কি এরকম চিন্তা করছেন? হ্যাঁ, ও আমার ভাইয়েরা, আর কথা বাড়াবো না। মা জননীরা এসেছেন, মা বোনদের জন্য কথা বলা হয় নাই। দরকার ছিল একটু বউ নিয়ে আইলাম, মনে করলাম দুই একটা ওয়াজ শোনাই, ওরও ভালো করে নিয়ে যাব, কারণ বাড়ির মধ্যেই তো ওয়াজ শোনে না রে। আজ একটু কায়দা করি কলে ফেলাইনো শোনা যায়, মানে কলে ফেলায় শোনানো যাইতো, তা সে হইল না। তাই একটা অন্তত মার গান গায়ে অনুমতি দেন। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা।
মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার ওয়াজ শোনো না, যারা মাকে অবহেলা করো মায়ের খবর রাখো না তারাই আমার গান শোনো না। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? মাকে ভালোবাসবেন। মায়ের পায়ের নিচে কি? মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ মিন্টু ভাই 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো। বাকি টাকা প্রধান মেহমানের হাতে দিবেন। যতটুকু সময় নষ্ট করেছি এলাকার সন্তান, এই জন্যে বেশি কথা বলি নাই। কিছু সঙ্গীত নতুন বছরের জন্য লেখা আছে, সব দলের দেখা হলো, নতুন করে কি কি করতে হবে, কি কি দেখতে হবে, এগুলো কালকে খেলা হবে। কনে? মনিরামপুর। কোথায়? রোহিতা। আব্দুল আলামিন ভাই, সেও বগুড়ার সন্তান, উনি আসবেন আর আমি ওখানে একটু কুপাকুপি করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সবাই দাওয়াত। আগামী কালকে ওই মাহফিলে কিছু নতুন সঙ্গীত ইনশাআল্লাহ শোনাবো ইউটিউবার ভাইরা। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমার কথায় ভুল যা হয়েছে সেগুলো আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আল্লাহ যেন ক্ষমা করেন। ভালো যেটা বলেছি আল্লাহ তৌফিক দিয়েছেন তাই বলতে সক্ষম হয়েছি, শুকরিয়া তার। আর ক্ষমা চাচ্ছি তার কাছে এবং আপনাদের কাছে আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।